কুতুব মিনার নামের একটা আজও পর্যন্ত মিনার দিল্লি শহরে আজও পর্যন্ত দাঁড়ানো আছে। এই যে মিনারটা দাঁড়ানো আছে এটা সাধারণ কোনো ব্যক্তির নামে নয়। এই যে মিনারটা দাঁড়ানো, মিনারটা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নামে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর বান্দা জমিনের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, এমন একটা আল্লাহর গোলাম যেই বান্দাটা আজও পর্যন্ত তাকায়া দেখায়া ওই দিল্লি শহরে দেখবেন হাজার 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 লক্ষ লক্ষ মুসলমান আজও পর্যন্ত ওখানে আছে, কারণ ওখানে 128 কোটি মানুষ বসবাস। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দিল্লি শহরে যে কুতুব মিনার দাঁড়ানো, ওই বান্দাটা কেমন একটা বান্দা। 3টা গুণের কথা বলবো, 3টা গুণ আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তার একটা খাদেম আছে, খাদেম আমার কাছে বসো, তোমার কাছে আমি 3টা ওসিয়ত করে যাই রে খাদেম। আমার ওসিয়তগুলো তুমি এগুলো পালন করবা, যদি না পারো তাড়াতাড়ি কইরা আমারে বিদায় দিয়ে দিবা। এই 3টা ওসিয়ত হলো আমার মরার পর। 3টা ওসিয়তের প্রথম নাম্বার ওসিয়ত খাদেম, আমার মরার পর আমার তাড়াতাড়ি জানাজা দিয়া দিবা, দেরি কইরো না। আমার তাড়াতাড়ি জানাজা দিয়া আমার দাফন কইরা দিবা, দেরি করিও না। আল্লাহর বান্দা তার খাদেমের বলে রে খাদেম, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজটা তাড়াতাড়ি পড়ায় তাড়াতাড়ি দাফন করবা। প্রথম নাম্বার ওসিয়ত তোমারে করলাম। দ্বিতীয় নাম্বার ওসিয়ত খাদেম, আরে খাদেম আমি তোমারে বলে যাই, তুমি বান্দা আমার ইন্তেকালের পরে দেখবা এই দিল্লি শহরে হাজার 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 মানুষ অপেক্ষমান হবে, মাঠের মাঝে এসে কান্নার রোল পড়ে যাবে। ওই সময় আমার দেরি কইরো না, তাড়াতাড়ি জানাজা দিবা। তবে আমার যে জানাজা দিবে তার মাঝে 3টা গুণ লাগা লাগা লাগা। 3 গুণ ছাড়া কেউ আমার জানাজা পড়াতে পারবে না রে খাদেম। ওই 3 গুণের প্রথম নাম্বার গুণের কথা বলেন। প্রথম নাম্বার গুণ হলো খাদেম আমার ইন্তেকালের পরে যে আমার জানাজার নামাজটা পড়াবে, এই বান্দাটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকেও জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ওই বান্দাটা আমার নামাজ যেটা জানাজা বলে, জানাজার নামাজ ইমামতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হওয়া লাগবে তা। 2 নাম্বার গুণ হলো খাদেম জীবনেও কোনোদিন আসরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজের পূর্বে আরো 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েজ আছে না? ওই 4 রাকাত সুন্নতে জায়েজ জীবনেও ছাড়ে না। ওই বান্দাটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। 3 নাম্বার গুণ হলো যে বান্দা জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে ইচ্ছা কইরা তাকায় না। 3 গুণওয়ালা বান্দা যদি জমিনে পাওয়া যায় রে খাদেম, তোমারে 2 নাম্বার ওসিয়ত করে যাইতেছি, আমার তাড়াতাড়ি ওই ব্যক্তি দ্বারা নামাজের ইমামতি করাইয়া দাফন কইরা দিবা, আমারে কষ্ট দিও না। 1 নাম্বার ওসিয়ত তাড়াতাড়ি দাফন করবা। 2 নাম্বার ওসিয়ত 3 গুণওয়ালা মানুষ দিয়া নামাজের ইমামতি করাইবা। কথা কি বুঝলেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? তো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় আমাদের সকলের মরতে হবে কি হবে না? অনেকেই ভাবে মরা লাগবে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করছো যে মরবা না? তোমরা ধারণা করছো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
পাথরের ভিতরেও যায় পালাইবা, কেউ বাঁচার কোনো সুযোগ নাই। সকলের একদিন মরার মৃত্যুর পানি পান করা লাগবে, ঠিক কিনা? মরা ছাড়া কেউ নাই, সকলেই মরতে হবে। দুনিয়ার এমন কেউ নাই যে মরতে চায় না, জান্নাতে যাইতে চায় না এমন কেউ নাই। বিধর্মী বেঈমানের আগে যাইতে চায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এরা কালেমা পড়তে চায় না, মরতে চায় না, অথচ তারা ইমানের উপরেও চলে না, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর বান্দা ইমানদার, কারণ যারা আল্লাহওয়ালা নেককার, এরা আগে থেকে নিজে রাজ করতে পারে। আমার দুনিয়া জায়গা থেকে বিদায় হওয়া লাগবে। এজন্য আল্লাহর বান্দা তার খাদেমেরে বলছে, তাড়াতাড়ি আমার জানাজা দিয়ে মাটি দিয়ে দিবা। আল্লাহর বান্দার মরণ হয়েছে, কিন্তু জমিনে খবর হয়ে গেছে। আজকে আপনাদের এলাকার সভাপতি সাহেব যদি ইন্তেকাল করে, এলাকার মধ্যে একটা খবর হয়ে যাবে। ফরাজি বাড়ির একজন মানুষ যদি বিদায় হয়ে যায়, এলাকার মধ্যে একটা নাম ছড়ায় যাবে, কথা কোন ঠিক কি? আল্লাহর বান্দা মরিয়া গেছে, দিল্লি শহর নিস্তব্ধ হয়ে গেছে। কারণ একজন কোরআনের পাখি, কোরআনের একজন আলেম, একজন ভালো মানুষ মরিয়া গেলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে, মানুষও কাঁদে, কথা কোন ঠিক কি? পশু পাখিও কাঁদে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকালে আমরা দেখেছি, জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালে দেখেছি কত কান্না, আসমান পর্যন্ত কেঁদেছে। যে যারে চিনে সে তার মানে, কথা কোন ঠিক কি? যে যাকে চিনে না সে তাকে মানেও না, মানার মতো বুঝে না। আরে নবীর উম্মত কুতুবউদ্দিন বখতিয়ার মরিয়া গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, খবরটা ছড়ায় গেছে দিল্লি শহরে। ভারতের দিল্লি শহরে যখন খবর হইল, শেষ পর্যন্ত মানুষের আইসা নামাজে জানাজায় যখন হাজিরা দিয়া দিছে দিল্লির বিশাল শাহী মাঠ, ওই মাঠের মধ্যে সবাই হাজির, কিন্তু নামাজের ইমামতি হয় না। এই যে সময় যাইতেছে, ওসিয়ত করে গেছেন, খাদেম দাঁড়ায় গেছে সামনে। খাদেম ডাক দিয়া বলতেছে, আপনারা থামো, আর কষ্ট দিয়েন না। কি আছে যার মধ্যে তিনটা গুণ আছে? আমার এই দুইটা ওসিয়ত করে গেছেন আমার পীর সাহেব। প্রথম নাম্বার ওসিয়ত, আমার মরার পরে তাড়াতাড়ি জানাজা দিয়া তাড়াতাড়ি দাফন করার কথা বলছে। কারণ তাড়াতাড়ি জানাজা দিয়া তাড়াতাড়ি দাফন না করলে মাইয়েতের বড় কষ্ট হয়, কথা কোন ঠিক কিনা? আর আমরা কত বড় খারাপ বাঙালি মুসলমান, ভাই তাড়াতাড়ি বরফ লাগা, একদিন না দুই দিন না ফ্রিজের মধ্যে ঢুকায়া ফালা, ফ্রিজিং গাড়ি আইনা ঢুকায়া 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত। ছেলেটা বিদেশে আছে জন্ম রাইখা দেয়, মাইয়েতের কষ্ট দেয়, আছে না নাই? এই সন্তান বিদেশ থেকে আসে, আইসা একটা আওয়াজ দিবে, চিৎকারের আওয়াজ, আর কি করবে? জড়ায়া ধরবে, আর কি হবে রে ভাই? ভালো করে বুঝার চেষ্টা করো। যদি ছেলেটা এসে বিদেশ থেকে যদি চিল্লা যদি আওয়াজ দেয়, কোনো লাভ নাই। আমার মন বলে, হাদিসের কিতাব থেকে যা বুঝলাম, দুনিয়ার বাড়িতে যদি কোনো সন্তান যদি ওই আওয়াজটা বাবার কাছে যায় চিল্লান না দিয়া মসজিদে ঢুইকে যদি চিল্লানটা দিত, ওই আওয়াজে মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যাইত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা খাদেম ডাক দিয়া বলতেছে, কি আছো তিন গুণওয়ালা বান্দা, আজকের নামাজের ইমামতি কেউ করতে পারবে না, ওই করবি যার মাঝে তিনটা গুণ আছে। কয়টা গুণের কথা? তিনটা গুণের কথা বললেন। মাঠের সব মানুষগুলা নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, পানির মতো টাটুরা। সবাই তাকাইতেছে, কি 3 গুণের কথা কুতুবউদ্দিন বলে গেছে। খাদেম বলতেছে, প্রথম নাম্বার গুণ, যেই বান্দা জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ, জীবনেও তাহাজ্জুদ সারি না, এই বান্দাটা আজকের নামাজের জানাজার ইমামতি করে। 2 নাম্বার গুণ, ওই বান্দা আজকের নামাজের জানাজার ইমামতি করে। যেই বান্দা জীবনে আসরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে ছাড়ে নাই, কেমন আল্লাহর বান্দা। 3 নাম্বার গুণের কথা বললেন, বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে কোনোদিন তাকায় নাই, ওই বান্দাটা আজকে নামাজে জানাজার ইমামতি করে। সবাই তাকায় আছে, এমন গুণ, বড় কঠিন
রহমাতুল্লাহি আলাইহির খাদেম ডাক দিয়া বলতেছে, কেন আসো না? আমার পীর সাহেব এই তিন গুণওয়ালা মানুষ না থাকলে তিনি কখনোই কথা বলতেন না। অবশ্যই তিন গুণওয়ালা মানুষ জমিনে আছে, না থাকলে আল্লাহর ওলি কথা বলে যাইত। কেন কষ্ট দাও, কেন কষ্ট দাও? তাড়াতাড়ি আইসা সামনে আইসা নামাজের ইমামতি কইরা নামাজে জানাজা পইরা দাফন করায়া দাও। এদিক থেকে হঠাৎ করে মানুষগুলো ডানে বামে তাকাইতেছে, কে এমন তিন গুণওয়ালা মানুষ? হঠাৎ করে পিছন থেকে একটা কান্নার আওয়াজ দিয়া বলতেছে, একটু জায়গা করি দাও, আমার একটু সামনে যাওয়ার সুযোগ করে দাও। আরে কুতুবউদ্দিন, কি ক্ষতি না কি সর্বনাশটাই না আমার করে ধরে। যে তিনটা গুণের কথা আমার মা জানে না, বিবি জানে না, সন্তান জানে না, আমার বন্ধুরা পর্যন্ত জানে না, এমন তিনটা গুণের কথা তুমি কেন আজকে ফালাস করে দিছো রে কুতুবউদ্দিন? আমার সর্বনাশটাই না করলি রে কুতুবউদ্দিন। আরে কুতুবউদ্দিন, আমার সর্বনাশ করে দৌড়াইয়া সামনে যাইয়া বিশাল মাঠ, পিছন থেকে মানুষ তাকায়া দেখে এটাকে রুমাল দিয়া চেহারা ঢাকা, চেহারা দেখা যায় না। আল্লাহর বান্দা খাটিয়ার পাশে যায় দইরা হাউমাউ করে কান্না। কেন কান্না করে? কারণ হলো তিনটা গুণের কথা মানুষ জানিয়া ফেলাই, যেই গুণের কথা কেউ জানতো না। বান্দা এই তিনটা গুণ রাখছে মাওলার কাছে পাসওয়ার্ড হিসেবে। আখেরি জামানার পয়গম্বরের কাছে যায় সুপারিশ চাইবে নবী। তাহাজ্জুদ সারি নাই, আসরের সুন্নত সারি নাই, বেগানা নারীর দিকেও দৃষ্টি করি নাই। ও নবী, আমার এই গুণগুলা যদি পছন্দ হয়, আপনি নবীর কাছে ভালো লাগলে আমারে সুপারিশ কইরা আল্লাহর কাছ থেকে টিকিট আইলা আমার জান্নাতে ঢুকায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক থেকে দাঁড়ি ওই আল্লাহর বান্দারে দাঁড় করাই, মাথার রুমালটা সরাইয়া, কি আজব খেলা! আল্লাহর বান্দার মাথার রুমালটা সরাইয়া বলাইছে। পিছন থেকে যখন কাঁধে রুমাল সরাইয়া দেখে এটা সাধারণ কোনো মানুষ না, এটা তো সাধারণ কোনো পাবলিক না, বড় কোনো মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, বড় কোনো মুফতি আজম না, বড় কোনো আমলওয়ালা মানুষও না। তাহলে কে? বলে তদানীন্তন জামানা ভারতের জমিনের গভর্নরের দায়িত্বপ্রাপ্তশীল বান্দা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। একদিক থেকে রাষ্ট্র চালায়, আর একদিক থেকেও তাহাজ্জুদ নিজের থেকে চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। একদিক থেকে রাষ্ট্র পরিচালনা করে, আরেক দিক থেকে আল্লাহর বান্দা সব সময় আসরের সুন্নত সহ নামাজ আদায় করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একদিক থেকে রাষ্ট্র পরিচালনা করে, আরেক দিক থেকে চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় না। কেমন গোলাম! আরে নবীর উম্মতের দল যদি আজকে বুঝো, ছোট ছোট আমল মাওলার কাছে দামি হয়ে যায়। যুবক ভাইয়েরা আমার, কখনো মা বাবার সাথে বিয়াদবি করিও না, আলেম দেখলেও সম্মানী করিও না, কখনো সমাজের মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। যদি বড়দের দোয়া নিয়ে সামনে আগায় যাও, আমার মন বলে মানুষের দোয়া থাকলে আমার আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিবি। এমনই ভাবে আরো অসংখ্য ঘটনা আছে। আরে নবীর উম্মত, ফজরের নামাজও পড়া লাগবে, আবার ঘুমানো লাগবে, আবারও বন্দেগীর পরে কাজও করা লাগবে। আমি সর্বশেষ বলে দিব, যদি মরার পরে যদি আমল নামা যদি ভালো হয়, তাহলে আমলে আমরা সবাই জানি, তাহলে পাবো জান্নাত। আর মরার পরে যদি আমল নামা খারাপ হয়, তাহলে আমরা পাবো জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নাম থেকে আমরা কারা কারা বাঁচতে চাই? হাত দেখায়া দেন। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাদের সকলকে বাঁচান, বলুন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দা আজকে থেকে মিথ্যা কথা ছাড়িয়া দিব।
এমন কে আছেন যে আজ থেকে, যদিও আমি চেষ্টা করব মিথ্যা কথা বলবো না, আজ থেকে আমলটা একটা আমল, যুবক কে আসো দিল থেকে আমি মরিয়া যাইতে বাধ্য, কিন্তু মিথ্যা কথা বলবো না, একটু হাত দেখায় দাও, আসো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ, আমরা মিথ্যা বলবো না, সাপোর্ট করবো না, আমাদেরকে কবুল করেন। আমি আপনার বডির অর্ধেক গুনাহ কমে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা আমার, এই হাত আমার মাওলা পাক দিয়েছেন, এই পা আমার মাওলা পাক দিয়েছেন। আল্লাহ যদি পা দুইটা না দিত, বহু মানুষ দুইটা পা ছাড়া জমিনে আছে না নাই, দুইটা চোখ নাই, দুটো হাত নাই, আছে না নাই, এরপরেও মানুষ চলতেছে, আমার মাওলাই সব দিছে, কথা বলার শক্তি নাই, এরপরেও চলতেছে কি চলে না? তাহলে হলে কি আমাকে আল্লাহ পা দিলেন, হাত দিলেন, জবান দিলেন, চোখ দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, পাগল বানায় না আমার আল্লাহ, সব জ্ঞান দিয়া ভালো বানায়া, অর্থ দিলেন, সম্পদ দিলেন, সব কিছু আমার আল্লাহ দিলেন। ওই মাওলা পাক বলেন, যদি গুনাহ নিয়ে কবরে আসো, ওই কবরটা হবে বড় ভয়াবহ আযাবের একটা টুকরা। ওই কবরে যাওয়ার পর বান্দা যদি নামাজি হয়, ইজা উজি আল মাইয়িতু ফি কবরি জাল কুরআন ইনদা রাসি, মাথার কাছে এসে কোরআন সুপারিশ করবে, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াস সালাতু আইয়ামিন, নামাজ পড়লে ডান পাশে আইসা নামাজটা বান্দার হয়ে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। ওয়াস সিয়ামু আন শিমালি, বান্দা যদি বাম পাশে যদি ভালো মানের রোজাগুলা, ফরজগুলা আদায় করে, সুন্নতগুলা যদি বান্দা নফল রোজাগুলা রাখি, সব রোজাগুলা বান্দার বাম পাশে থাকবে। 4 নাম্বার ওয়াসাইলুল আসাদাত ইনদা রিজলাই, সব নেক আমল কোন জায়গায় রাতের গভীরে, কোন জায়গায় দিনের বেলায়, কোন জায়গায় প্রকাশ্যে গোপনে ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, ওই জায়গায় আমার মাওলা পাক সব নেকিগুলা বান্দার কবরে পায়ের কাছে বন্ধ হিসেবে বানায়া দিবি। এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, মাওলা রে মাফ করে দাও। আল্লাহ বলবেন, আমার কুরআন আমার এই বান্দার পক্ষে কথা কয়, আমার নামাজ আমার বান্দার পক্ষে কথা কয়, রোজা তার পক্ষে কথা কয়, সকল সাদকা হাসানা আমার বান্দার পক্ষে কথা কয়, আমি রব্বুল আলামিন তার পক্ষে কথা কয়, জোরে কোন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন যখন মুনকার নাকিরের ফেরেশতা কবরে পাঠায়া দিবেন, তখন কবরের মুনকার নাকিরের ফেরেশতা একজন আরেকজনের বলবে, দেখোস না এই বান্দার চেহারার দিকে তাকায়া,